সমুদ্রের পানিতে আপনি যতই চিনি মিশান না কেন কখনোই মিষ্টি হবে না। ঠিক সেরকমই আমাদের জীবনে কিছু কিছু মানুষ আছে, তাদের জন্য যদি কলিজাটা কেটেও দেন তারপরও তারা আপন হবে না। হ্যাঁ, এটাই সত্যি। আসসালামু আলাইকুম, নতুন একটি ভ্লগে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? অনেকদিন পরে আবার একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। হঠাৎ করেই রাতে প্ল্যান হয়েছে যে পোলাও, মাংস, রোস্ট এগুলো রান্না করব। তো সবাই মিলে সব কিছু রেডি করে নিয়েছি, এখন রান্না বান্না বসাই দিচ্ছি। প্রথমে আমি গরুর মাংসটা বসাই দিব, সেজন্য পেঁয়াজটা একদম সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর গরুর মাংসটা দিব। তো প্রথমে একটা কথা বললাম না, সমুদ্রের পানিতে যদি আপনি হাজার হাজার চিনিও মিশান কখনোই কিন্তু সেটা মিষ্টি হবে না। সেরকম কিছু কিছু মানুষ আছে যারা ভালোবাসা বলতে বুঝে না। তাদেরকে যতই ভালোবাসেন না কেন, তারা শুধু চিনে টাকা টাকা, টাকাটাই তাদের লাইফে সব। আপনি তাদেরকে ভালোবাসা দেন, তাদের কাছে এটা কোনো ব্যাপারই না, তারা কিছুই পেল না জীবনে, এরকম একটা ভাব দেখায়। কিন্তু 10টা টাকা হাতে গুঁজে দেন, দেখবেন তার মন পেয়ে গেছেন। কারণ তার লাইফে আসলে ভালোবাসার কোনো মূল্য নাই, তার লাইফে শুধুমাত্র টাকাটাই সব। আমার না একটা কথা মনে হয়, এটা সত্যি না মিথ্যা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সেটা হলো, আমার মনে হয় যারা লাইফে কোনো ভালোবাসা পায়নি, বাবা মায়ের ভালোবাসা পায়নি, তারা মনে হয় শুধু টাকাটাকেই চেনে। কারণ টাকা ইনকাম করতে পেরেছে কোনো রকম ভালোবাসা ছাড়া, তাই তারা কোনো ভালোবাসার কোনো মূল্য দেয় না, তাদের কাছে টাকাটাই সব। আমার আশেপাশে এরকম মানুষের অভাব নাই, তো তাই আমি এই কথাগুলো বললাম। আসলে কি সত্যি কিনা মিথ্যা সেটা অবশ্যই আমাকে জানাবেন। তো যাই হোক, এখানে আমি বুটের ডাল কষিয়ে একদম বসিয়ে দিলাম। এখন মাছ ভাজি করব, ইলিশ মাছ ভাজা। আর এটা হচ্ছে একটু ছোট ছিল, ভাবলাম একদম সুন্দর করে করকরে করে ফ্রাই করে ফেলবো, তাই সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব। পোলাও করছি, আর পোলাওয়ের সাথে কিন্তু ইলিশ মাছ ভাজাটাই অনেক বেশি মজা লাগে। আর যদি সাদা ভাত করেন সেক্ষেত্রে ইলিশ মাছ ভুনা বা ইলিশ মাছের ঝোল ওটা বেস্ট, আমার কাছে তো তাই মনে হয়। মাছের গায়ে হলুদ শেষ, এখন এটা ফ্রাই করব। আর এদিকে গরুর মাংস কিন্তু প্রায় হয়ে আসছে, দারুণ একটা কালার চলে আসছে, একদম ভুনা ভুনা করে নিয়েছি। মাঝে মাঝেই না আমাদের এরকম হুটহাট ক্রেভিংস হয় যে আমরা একটু রোস্ট পোলাও রান্না করে খাবো। আমাদের যেহেতু সবাই কাছাকাছি একসাথে থাকি, তো হুটহাট এরকম প্ল্যানও করে ফেলি আর রান্নাও করে ফেলি। এদিকে রোস্ট ভাজা হচ্ছে, আর সেই সাথে আমি একটু গরুর মাংস ট্রাই করে দেখতেছি কেমন হয়েছে। রোস্ট ভাজা একদম কমপ্লিট, আর সেই সাথে এখন মাছটাও ভেজে নিব। গরুর মাংসতে ঝোল দেওয়া হয়েছে, ঝোল শুকিয়ে গেলেই নামিয়ে ফেলবো। আমার মাছটাও ভাজা হয়েছে, এখন মাছটা উঠিয়ে নিচ্ছি। একদম মুচমুচু করে লাল লাল করে ভাজা হয়েছে। ইলিশ মাছ ভাজা এরকম কার কার পছন্দ বলেন তো? আমার তো খুব বেশি পছন্দ। এখন রোস্টের মশলা একদম সব কিছু দিয়ে কষিয়ে নিলাম, সামান্য একটু দুধ দিয়ে দিচ্ছি। রোস্টের মশলাটা আমি খুব ভালো করেই সবসময় কষিয়ে নিই, তাহলে হয় কি পরে মাংস দিয়ে বেশি কষাতে হয় না। কারণ মাংস দিয়ে কষাতে কষাতে দেখা যায় যে হাড় থেকে মাংসটা আলাদা হয়ে যায়। তাই 1-2 কষান দিয়ে আমি একদম বেশি করে পানি দিয়ে একদম মৃদু আঁচে রোস্টটা রেখে দিই, এতে করে রোস্টে সব কিছু ভিতরে ঢুকে যায় আর খেতে অনেক বেশি মজা হয়। এদিকে পোলাওর চালটা কষিয়ে নিয়ে তারপর পোলাওটা বসিয়ে দিব। পোলাও আর আলু ভাজি হলে আমার রান্না কমপ্লিট। এক চুলায় পোলাও আর এক চুলায় আলু ভাজি বসিয়ে দিয়েছিলাম, আলু ভাজিটাও প্রায় হয়ে গিয়েছে, আমার পোলাওটাও কমপ্লিট। এখন সবগুলো খাবার টেবিলে সার্ভ করে দিয়েছি। এই তো রোস্ট, মাছ ভাজি, ডাল, সালাদ, লেবু, তারপর গরুর মাংস সব কিছুই টেবিলে সার্ভ করা হয়েছে। এখন আমরা গরম গরম খাবো। তো এই তো সার্ভ করে দিচ্ছি, আমিও নিয়ে নিচ্ছি। আর আমার পোলাওয়ের সাথে না পেঁয়াজ এত বেশি মজা লাগে, পোলাও বা বিরিয়ানি, কেন জানি পেঁয়াজ খেতে খুব ভালোবাসি। তো সালাদ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। সত্যি বলছি, খাবারগুলো অনেক মজাই হয়েছিল। খেতে খেতে আমি আজ এখানেই বিদায় নিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।